মাদারীপুরের শিবচরে মোবাইল ফোনে লুডো খেলাকে নিয়ে দ্বন্দ্বের জেরে ৮ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সীমানা এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী মাসখানেক চরকান্দি গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। মাঝে মধ্যেই সে পাশের বাড়ির রতন ও সোহানের সঙ্গে মোবাইল ফোনে লুডো খেলত। সোহানের মায়ের মোবাইল ফোনে মঙ্গলবার সকালে মেহেদী ও দুই শিশু লুডো খেলছিল। খেলার এক পর্যায়ে জয় পরাজয় নিয়ে মেহেদীকে গালি দেয় রতন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী তাকে হত্যার পরিকল্পনা করে। ওই দিন বিকেলে মেহেদী ওই দুই শিশুকে কাঁঠালবাড়ি এলাকায় রেস্তোরাঁয় খাওয়ার প্রস্তাব দেয়। সন্ধ্যার দিকে তারা তিনজন পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের নির্জন একটি স্থানে যায়। মেহেদী সোহানকে পানি ও চানাচুর কেনার জন্য দোকানে পাঠায়। এরপর রতনের গলায় বেল পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সোহান সেখানে ফিরে রতনের খোঁজ করলে মেহেদী জানায় সে বাড়িতে চলে গেছে। পরে মেহেদী সোহানকে বাংলাবাজার ঘাট এলাকায় গিয়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সোহানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেহেদী সেখান থেকে পালিয়ে যায়। রতন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে সোহানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত 10:30টায় পুলিশ মেহেদীকে তার নানাবাড়ি এলাকা থেকে আটক করে। পরে মেহেদীকে নিয়ে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সীমানা এলাকা থেকে রাত 12টায় রতনের লাশ উদ্ধার করা হয়।